খাগড়াছড়ি জেলায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় কৃষকেরা মাঠে এখন সময় দিয়ে কাজ করছেন। যেসব বীজতলা থেকে পানি নেমে গেছে তা থেকে চারা উত্তোলন করে এখন মাঠে রোপণ করছে। খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া, নিউজিল্যান্ড, গোলাবাড়ি, ঠাকুরছড়া, কমলছড়ি সহ প্রত্যেকটি বিলে এখন চারা রোপণ কাজে ব্যস্ত কৃষানীরা। যেসব কৃষকদের বীজতলা নষ্ট হয়ে গেছে তারা পার্শ্ববর্তী কৃষক থেকে আমনের চারা কিনে লাগাচ্ছে। পুরো জেলায় বর্তমানে আমনের চারা ৪,৩৯৫ হেক্টর জমিতে লাগানোর কাজ শেষ হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে তাদের এবারের আমন চাষের পরিমাণ লক্ষ্যমাত্রা ২৯,০৫০ হেক্টর। এ বিষয়ে খাগড়াছড়ি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রাব্বি হাসান জানান, খাগড়াছড়ি এবং এই অঞ্চলে অতিবর্ষণের ফলে আমাদের মাঠ ফসল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমনের বীজতলা এবং আউশ ধান যেগুলো এখন কুশি পর্যায়ে রয়েছে সেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জলাবদ্ধ ফসলের জমির পরিমাণ আমরা নিরূপণ করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা সেটি জানিয়েছি। আমনের যে লক্ষ্যমাত্রা রয়েছে ফলনের, সেটি আমরা অর্জন করতে হয়তো কিছুটা কষ্ট হতে পারে। তাছাড়া আমরা আমাদের কৃষকদের এই ক্ষয়ক্ষতির জন্য যে উপকরণ বা কৃষি সহায়তা সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা পরবর্তী নির্দেশনা পেলে আমরা কৃষকদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব। সম্প্রতি বন্যায় এখানে গ্রীষ্মকালীন শাকসবজির পাশাপাশি আমন বীজতলার ক্ষতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ায় কৃষকেরা এখন আমন চারা রোপণে বেশি সময় দিচ্ছে। তাদের ক্ষতি পুষিয়ে দিতে কৃষি বিভাগের কর্মকর্তাগণ এখন মাঠে সময় কাটাচ্ছেন বেশি।